সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, ধর্মের নামে অধর্মের কাজ, হরতাল, লং মার্চ, দেশ জাতি ইসলামের ক্ষতিকারক যাবতীয় হারাম কাজ থেকে, ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদকদ্রব্য হারাম কাজগুলি থেকে, পাশাপাশি মাকরুহে তাহারিমি, তানজিহি, বিড়ি, সিগারেট, গুল, যাবতীয় ছোটখাটো নেশাদ্রব্য থেকে, এবং অল কোল্ড ড্রিঙ্কস যেগুলির মাধ্যমে মানুষকে মদাসক্ত করার একটা শিক্ষা দেওয়া হচ্ছে। অল কোল্ড ড্রিঙ্কস খাওয়া যার অভ্যাস হবে, সে আলটিমেটলি একটার সময় না একটা সময় সে মদে আসক্ত হবে। এই কোল্ড ড্রিঙ্কসগুলি বের করা হয়েছে শুধুমাত্র কিসের জন্য? মানুষগুলি যেন বোতল খাওয়া শিখে। কি খাওয়া শিখে? এটা খাইলাম আরেকটা খাই, এটা খাইলাম আরেকটা খাই, এরপরে বিয়ার খাই, তারপরে হুইস্কি খাই, তারপরে অমুক খাই, বাংলা মাল, ইন্ডিয়ান মাল। এক কথায় কোল্ড ড্রিঙ্কসগুলিকে বের করার মূল উদ্দেশ্যই হচ্ছে ইহুদি নাসারার মানুষগুলি যেন আস্তে আস্তে হারাম সমস্ত ড্রিঙ্কসের দিকে তারা এগিয়ে যায়। এই জন্য এগুলি কমপ্লিটলি ছাড়তে হবে। আমার মুরিদ দাবিদারদের, আমার ভক্ত দাবিদারদেরকে ছাড়তে হবে। ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, যাবতীয় হারাম কাজ যা মানুষকে দেখানো আমল শিরক, এবং মহিলাকে নিজের চেহারা দেখানো দাউস, এগুলি বর্তমান সময়ে আলেম ওলামা নাম করে, পীর মাশায়েখ নাম করে, মৌলবি মুন্সি নাম করে সাধারণ মানুষ তো ভুল করবেই। সাধারণ মানুষ, আওয়ামী লীগ, বিএনপি প্রশাসন, সাধারণ মানুষ, আপনার এই যে সাংবাদিক এরা তো ভুল করবে। এরা জানেই না ইসলাম, এরা তো নাচুনি বুড়ি, তার উপর মুন্সিরা দেয় ঢোলের বাড়ি, এরা তিরিং বিরিং করে নাচে। যে জায়েজই না থাকতো তাহলে এত বড় হুজুর করতো? এই জন্য এই হারাম কাজগুলিকে কমপ্লিট বয়কট করতে হবে অন্তর থেকে। যদি আপনি সত্যের উপরে মরতে চান, জান্নাতে যেতে চান, মালিকের গয়বী মদত পেতে চান, তাহলে হারাম কাজগুলি ছেড়ে দিতে হবে। হোল হোল, টবদা, ডুগডুগি, এইটা সেইটা, 22 তারা, সেতারা, দোতারা, একতারা, একদিন বাঙালি ছিলাম রে এখন হলাম ইংলিশম্যান, এই ধরনের কাজকর্ম আলটিমেটলি বাদ দিতে হবে। কারণ মুসলমান হিসেবে নিজেকে টিকে থাকতে গেলে এগুলি আপনাকে বাদ দিতে হবে। বুঝতে পেরেছেন?